আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল A1 সার্ভিস বিডি থেকে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে বাইং হাউস নিবন্ধন করবেন এবং বাইং হাউস বিজনেস পরিচালনা করবেন। বাইং হাউস বিজনেস করতে কি কি ধরনের বিজনেস লাইসেন্সের প্রয়োজন। সেক্ষেত্রে প্রথমে আপনাদের যেটা করতে হবে, যদি প্রোপ্রাইটরশিপ ব্যক্তি মালিকানা বিজনেস করার জন্য ইচ্ছুক হন, তাহলে প্রথমে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। আর যদি আপনি পার্টনারশিপ বিজনেস করতে চান, তাহলে আপনার পার্টনারদেরকে নিয়ে একটি পার্টনারশিপ ডিড করতে হবে এবং ওইটা জয়েন্ট স্টক নিবন্ধন করতে হবে। আর যদি লিমিটেড কোম্পানি করতে চান, যারা যারা এই কোম্পানির ডিরেক্টরস হবে তাদেরকে নিয়ে জয়েন্ট স্টক নিবন্ধন করতে হবে। আর যদি ব্যক্তি মালিকানা হয়, শুধুমাত্র ট্রেড লাইসেন্স করেই আপনার বিজনেস পরিচালনা করতে পারবেন। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স, লিমিটেডের জন্য জয়েন্ট স্টক, তারপর ট্রেড লাইসেন্স। আর পার্টনারশিপের জন্য প্রথমে পার্টনারশিপ ডিড, তারপর জয়েন্ট স্টক, তারপরে ট্রেড লাইসেন্স। তারপরে পরবর্তীতে আপনি যখন ট্রেড লাইসেন্স করবেন, আপনার ট্রেড লাইসেন্সের ভিতরে অবশ্যই বিজনেসের ধরন থাকবে গার্মেন্টস বাইং হাউস। আর যদি আপনি নিজে এক্সপোর্টও করতে চান, এলসি রিসিভ করতে চান, নিজে এক্সপোর্ট করতে চান এবং এলসি বিভিন্ন ফ্যাক্টরিতে ট্রান্সফার করতে চান, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ট্রেড লাইসেন্স করার পর আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন। তার পরবর্তী ধাপ হচ্ছে আপনি একটা বিজিবি এর মেম্বারশিপ নেবেন। বিজিবিএ মিন্স বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। বিজিবিএ মেম্বারশিপ হওয়ার পরে আপনাকে করতে হবে এক্সপোর্ট লাইসেন্স। এক্সপোর্ট লাইসেন্সের জন্য জমা দেবেন। এক্সপোর্ট লাইসেন্স হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিন করতে হবে। বিন হয়ে গেলে আপনি এক্সপোর্ট পরিচালনা করতে পারবেন, এলসি রিসিভ করতে পারবেন এবং ওই এলসির এগেইনস্টে আপনি এক্সপোর্ট শুরু করতে পারবেন। পরবর্তীতে আপনি যদি কখনো এলসি রিসিভ করার পরে ওই এলসি যদি আপনি কোনো ফ্যাক্টরিতে, কোনো গার্মেন্টসে আপনি যদি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনার এই বিজনেস লাইসেন্সগুলো দিয়ে সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে যে নিবন্ধনটা নিতে হবে এটা হচ্ছে ডিউটি, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, অর্থাৎ বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন নিতে হবে এজ এ বাইং হাউস। তো আপনি যখন বাইং হাউস নিবন্ধন পেয়ে যাবেন বস্ত্র অধিদপ্তর থেকে, তখন থেকে আপনি আপনার বিজনেসের সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এলসি নিতে পারবেন, নিজে এক্সপোর্ট করতে পারবেন অথবা বিভিন্ন গার্মেন্টসে এলসি ট্রান্সফার করতে পারবেন। এই জাস্ট প্রক্রিয়া, আপনি এভাবেই আপনার বাইং হাউস বিজনেস পরিচালনা করতে পারবেন।